এরপর সর্বনাশ হওয়ার পরে বান্দা এরকম হাত তুলে আল্লাহ তুমি তারই দিছো, আমারে দাও না। মুসা কালিমুল্লাহ একবার পাহাড়ে যাচ্ছেন, তুর পাহাড়ে, হাদিসে মোবারকা নবী বর্ণনা করছেন, গভীর খেয়াল। এক অনেক ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সাওয়ালা, মুসা কালিমুল্লাহকে বলতেছে আপনি তো আল্লাহর সাথে কথা বলে, একটু আরজি আছে, একটু কি বলবেন? তখন বলতেছে হ্যাঁ বলবো, বলেন। বলো এত টাকা আল্লাহ দিছে, আল্লাহকে বলেন তো আর দিতে না, আর দেওয়ার দরকার নেই, প্রচুর দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি বলবো। কিছু দূর যাওয়ার পরে আরেক ফকির, গরিব, মাসাকিন, ইয়া মুসা কালিমুল্লাহ, সালাম আদান প্রদায়, কি হয়েছে? শুনলাম আপনি নাকি কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন। বলে হ্যাঁ বলি তো। একটা আরজি দিবেন? কি আরজি? কিছুই দেয়নি আল্লাহ, একটু বলেন কিছু দিতে। সিধা ফাড়াই দিদি জিন্দিগি হয়, এটা কোনো জিন্দিগি? এগুলো কি দিয়ে রাখছে, একটু বলেন না কিছু দিতে। দোনোজনের আরজি নিলেন, ঠিক আছে বলছি। তুরে গেলেন, তুরে সিনি না ওয়াহাজা বালাদিল আমিন, ঠিক না? তুর পাহাড়ে গিয়ে মুসা কালিম, আল্লাহ কি জালালওয়ালা নবী, কি খবর? গরম নবী না নরম নবী? বিশ্বাস হয় না মনে হয়। এক থাপ্পড় দিয়ে আজরাইল সালাম চোখ বের করে দিছে। সব আজরাইলে ডরায়, আজরাইল একজনের ডরায়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে বোঝার বিষয় আছে। যখন আসছে আজরাইল সালাম, আচ্ছা এই হাদিসটা শেষ করে ওটা পরে আসতেছি, একটার মধ্যে আরেকটা জায়গায় আর কি মনে পড়লে তখন বলতে ইচ্ছা করে। তখন প্রেমের বাগানটা যখন হয়ে যায়, আপনাদের চেহারাটা দেখে এত নুরানি লাগতেছে, মনে হইতেছে এত মনোযোগ দিয়ে শুনছেন, রব্বে কারীম আপনাদের জন্য এখনো হেদায়েতের রাস্তাটা খোলা রেখেছে। সুবহানাল্লাহ, আমার বান্দাগুলি আমার কথা শুনছে। ফেরেশতা করে হয়তো খোঁচা দিয়ে বলে, দেখ বলছি না বানাইস না, খালি বানাইয়েন না, আল্লাহ খালি মারামারি কাটাকাটি করবে, দেখ কত মনোযোগ দিয়ে শুনতেছে। ফেরেশতারা বলবে আল্লাহ মাপছে মাপছে, বলেছি, ঠিক কিনা? প্রথম আমাদেরকে বানানোর সময় তেনারা একটু ডিস্টার্ব করছে, যদিও দুই কান্দে বসে দিয়েছে, লেখো তুমি ভালোটা লেখো, খারাপ লেখার সুযোগ নাই। খালি আল্লাহ কিস দেয় না, বান্দারও তো কিস দেয়, ঠিক না? আপনি আশরাফুল মাখলুকাত, ফেরেশতা না, আপনি আশরাফুল মাখলুকাত। দুই কাদের ফেরেশতা আপনাকে দেখে, আপনি দেখেন না কেন? যে চোখ দিয়ে ফেরেশতা দেখি না, নবী দেখবো কবে, খোদা দেখবো কবে, ফিরে আসতে হবে, ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে? মুসা কালিমুল্লাহ, কি ব্যাপার জালাল নবী, এত গরম কি হয়েছে? আল্লাহ এক ধনী ধরছে, এত টাকা নাকি দিছো, আর দিতে বারণ করছে। আচ্ছা, আর এক ফকির ধরছে, কিছুই বলে দেওয়া নাই, কিছু দিতে বলতেছে। ঠিক আছে, ধনী যে ব্যক্তি তাকে বলবেন শুকরিয়া করা ছেড়ে দিতে। লাইন শেখার তোমরা শুকরিয়া করবেন, আমি দিব না, শুকরিয়া করা ছেড়ে দিতে। আর যে ফকির গরিব তাকে বলেন বেশি বেশি শুকরিয়া করতে, আমি ঝোলি ভরে দিব। আসলেন মুসা কালিমুল্লাহ, ধনী ব্যক্তির সাথে দেখা হলো। ইয়া মুসা কালিমুল্লাহ, কি বললো আল্লাহ? বলে শুকরিয়া করা ছেড়ে দিতে বলেছে, তোমাকে আর দিবে না। সে বলে উঠলো, চোখের পানি ছেড়ে দিল, চোখটা টলমল করে উঠলো। কি বলেন হুজুর? সে রবের শুকরিয়া কেমনে করবো না? কত দিয়েছে, কত দিয়েছে, দিতে দিতে শেষ, শুকরিয়া কেমনে ছাড়ি? সে মালিকের হায়াত, নিঃশ্বাস এখনো চলছে, কানে শুনি, হাতটা তো এখনো ধরি, পা চলছে, এখনো তাকাত আছে, ধন সম্পত্তি নয়, নিজের দিকে তাকাই তো বারবার শুকরিয়া হয়। মুসা কালিমুল্লাহ বুঝলেন, ঠিক আছে শুকরিয়া ছাড়তে পারবো না, মরে গেল শুকরিয়া ছাড়তে পারবো না। এরপরে গরিবের কাছে, ইয়া মুসা কালিমুল্লাহ, কিছু হইলো? আল্লাহ কিছু বলেছে, আল্লাহ শুকরিয়া করতে, তুমি শুকরিয়া করো, বাড়িয়ে দিবে। কিসে শুকরিয়া করবো? এই ছিঁড়ে ফাটা কি দিছে এগুলো? এগুলো কি? এই ছিঁড়াই ফাটা বাতাস আসার আগে জামা উড়ে যায়, এগুলো কি শুকরিয়া করবে? মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, হ্যাঁ তোকে কেন আল্লাহ দেয় নাই বুঝতে পেরেছি, তাকে কেন দিয়েছে সেটাও বুঝতে পেরেছি। আওয়াজ দেয় না, ঠিক কিনা? তাহলে যেই অবস্থায় থাকি না কেন, যে তেরি খুশি ও মেরি খুশি, রব্বে করিম বলে সর্বদা শুকরিয়া আদায় করতে থাকবি। যেমনটা আছিস তেমনটা থাকবি, আমি যেমনটা রেখে তোকে দরকার তেমনটাই রেখেছি। বারবার যখন শুকরিয়া করবি, বাড়িয়ে দিবেন কে? তাহলে একটু আওয়াজে পড়ুন না আলহামদুলিল্লাহ। মন থেকে বলছেন তো নাকি বিল্লিসান, শুধু মুখ দিয়া? আল্লাহ আমাদের তাসদুকু বিল কলব, অন্তর থেকে কথাগুলি বুঝার তৌফিক দান। আমাদের কলবকে মক্কা মদিনা হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন বলো। কষ্ট হচ্ছে না তো বাবা? এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গ জ্ঞাপন করতে হয়। ওয়াকুনু মা সাদিকিন, সবসময় আমি এই বিষয়গুলি নিয়ে বলি। যুবকরা এগুলো এখন কম বুঝে, মনে করে এটাই বন্ধু, এটারে বন্ধু মনে করে। এরকম অবস্থা মাঝে মাঝে দেখা যায়। এটা হলো সবচেয়ে বড় ফাসাদ। এখন
ওলি আল্লাহ তো দূরে থাক, মুমিন হইতে দিচ্ছে না। আব্দুল কাদের জিলানী, ওলি আল্লাহদের দরবারে গেলাম, আপনাদের কাছে কোরআন পড়ার জন্য বলেছি, আপনাদের কাছে এসেছি। এখন তো উল্টা, আমরা টিউবওয়েল, পিপাসা লাগছে, টিউবওয়েলের দাওয়াত দিয়ে এদিকে আসো, আমার তৃষ্ণা লাগছে এদিকে আসো। যারা হক্কানি রব্বানি আলেম, তেনাদের দরবারে যাবেন, তেনাদের থেকে দোয়া নিবেন। পেটে অসুখ হলে তো ঠিকই ভিজিট 1000 দিয়ে ডাক্তারের কাছে যায়, আওয়াজ দেয় না। ওই যে শুরুতে বলেছে আল হক মুনুন, হক কথা তিতা, কিন্তু এটাই সত্য। তাআল্লুক সম্পর্ক ছেড়ে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের সাথে, রহমত বরকত আসবে কিভাবে? লক্ষ লক্ষ আশিকরা এখনো সমস্ত ওলি আল্লাহদেরকে তালাশ করে যে আল্লাহ তাদেরকে তালাশ করছি যাদের সাথে সঙ্গ রাখলে তোমাকেও পাওয়া যাবে, তোমার হাবিবকেও পাওয়া যাবে। সম্পর্ক ওয়াকুনু মা সাদিকিন, আমার আল্লাহ বলতেছেন সৎসঙ্গ রাখো, ওলি আল্লাহদের সাথে সঙ্গ রাখো। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কয়দিন আগে একটা জানাজা পড়িয়েছি, প্রায় মাহফিলে বলি, হসপিটাল বিল দিবে, 4 সন্তান রেখে গিয়েছে, 6:30 ইন্তেকাল করেছে, হসপিটাল বিল দেনেওয়ালা নাই। অ্যাম্বুলেন্সে লাশটা আনবে বাড়িতে, ওই অ্যাম্বুলেন্সের 1000-1200 টাকা দেনেওয়ালা নাই। নাউজুবিল্লাহ, এই হলো দুনিয়া। যাদের জন্য কামিয়ে যাবেন, খোদার কসম করে বলছি, 1 সপ্তাহ 1 মাস, বছর লাগবে না, সপ্তাহ মাসখানিক বিছানায় এমনি ঢং করে পড়ে যান যে আমি এখন আর কামাতে পারবো না, শরীর খারাপ। সেবা করবে, মা হলে ভালোবেসে সেবা করবে, স্ত্রী হলে সেবা করবে, মাস 2-1 হয়তো বা। একটা পর্যায়ে যখন আর দেখবি উঠে না, চাকার ওই টাকার মেশিনটা চাকার চলছে না, অফ হয়ে গিয়েছে, পাশের রুমে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলবে আল ভাল লাগে না, আল্লাহ নিয়ে যাও। আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে, নিকৃষ্ট দুনিয়া। আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে আপনাকে বানিয়েছে কে? নবী আর খোদা ছাড়া আর কেউ আপন না। বিশ্বাস করুন, 2 হাতে যদি আপনকে দাফন করে আসেন, যদি আর ওই আপন মানুষটাকে আর মনের কথা বলার সুযোগ হয় না, তাহলে বুঝতে হবে ফিরে আসার সময় হয়েছে। আওয়াজ দেয় না কেন? আল্লাহর দরবারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ফিরে আসার সময় হয়েছে। যদি এখন উঠতে গেলে হাতটা লাগে, ডাইরেক্ট উঠতে পারছেন না, বুঝে আছে শরীরেরও জান শেষ। যদি বন্ধুটা বন্ধুর সাথে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, আপন হয়ে ধোঁকা দেয়, বুঝবেন ফিরে আসার সময় হয়েছে। এখন আর দুনিয়ার সাথে মন লাগিয়ে লাভ নাই, একজনের সাথে লাগাতে হবে, তিনি হলেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না? নবীর সাথে মন লাগাতে হবে, যাতে নবী শিখিয়ে দেয় খাবে দুনিয়া। স্বপ্নে এসে বলে বান্দা এই রাস্তা না, এই রাস্তায়, এটাই সিরাতুল মুস্তাকিম। মান রানি ফাকাদ রাল হক। আমার নবী বলেন, সাহাবারা তুমি শুধু তোমাদের সাথে দেখা করছি ভেবো না, যদি মুমিন হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসম দিয়ে আমি আমার আল্লাহকে ভয় করে, ওই মুমিনের সাথে আমি নবী সব সময় দেখা করব, স্বয়ং শপথে। তো সেই নবীর সাথে আল্লাহর সাথে মন লাগানোর দরকার আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নবীর কলমা পড়েছেন, আল্লাহর কলমা পড়েছেন। এই 2 নাম ছাড়া আর কারোর সাথে সম্পর্ক রাখার দরকার। দায়িত্ব পালন করেন, কোনো সমস্যা নাই। স্বামী হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, যেই যেই দায়িত্বে আছেন দায়িত্ব পালন করেন। এটা আপনার দায়িত্ব। কুরআন ফিসলু মাহলুন নারা, নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নবী বলেছেন। ঠিক কিনা? পালন করেন, কিন্তু বুঝান, বোনকে বুঝান, ভাইকে বুঝান, মাকে বুঝান, বাবাকে বুঝান, স্ত্রী থাকলে স্বামী থাকলে তাদেরকে বুঝান, ফিরে আসো। যদি তুমি আমার আল্লাহ রাসূলের বিপক্ষে চলো, তাহলে তোমার সাথে আর সম্পর্ক, বন্ধুত্ব করতে হবে তাদের সাথে। আর দুনিয়ার মানুষের সাথে তখন বন্ধুত্ব করবেন যখন হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ শোনার মাধ্যমে, টঙের দোকান থেকে, মাঠের থেকে, চায়ের আড্ডা থেকে, ওই গেমস, পাবজি, ফ্রি ফায়ার এসবের থেকে টেনে হেসে বলবে দোস্ত তোর সাথে আমার সব সম্পর্ক, মনের কথা সব বলেছি, তোকে ছাড়া জান্নাতে কেমনে থাকবো, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বলে আল্লাহ ডাকছে। সমস্ত কিছু ছেড়ে তাকে টেনে হেসে যে মসজিদে নিয়ে যাবে, তার সাথে বন্ধুত্ব চলবে, আর কারোর সাথে চলবে না। আল্লাহ কবুল করুন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত
আসবে তোমার কাছে মালাকুল মউত, মালাকুল মউত। আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ, কে কে ঘোষণা দিয়েছেন আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে রেখে পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউে ঢেউে করে আল্লাহ, জানি না তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আর কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার উঁচুই মারতে, কেউ বা আবার উঁচুই মারতে। কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার উঁচু ইমারতে, ইমারতে। সবই ক্ষণিকেরই পথে চলা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দোজাহানের সুখ চাও বটে, নবীজির নাত গাও মহাবতে, ঠিক না? দোজাহানের সুখ চাও বটে, নবীজির মিলাদ পড়ো মহাবতে, মহাবতে। আরে সংকটে পাবে রাসূলুল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আরেকবার আলে রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? মনোযোগ থাকবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়াতে থাকার জন্য পাঠিয়েন নাই, শেখার জন্য পাঠিয়েছেন। এজন্য আজকে শিখবো। প্রথম আয়াতে কারিমা রাসূল আরবির উপর নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো হাবিব পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। রাসূল পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছেন, আল্লাহর নবী সারা জাহানকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ওই থেকে যে আজ পর্যন্ত শিখছি, কবরের আগ পর্যন্ত শিখতে হবে, ঠিক না? এজন্য কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি দুখু মিয়া সুন্দর লিখে গিয়েছেন, দোলনা থেকে কবর পর্যন্ত খালি শিখতেই হবে। দোলনা থেকে কবর পর্যন্ত শুধু শিখার কাজ, থাকার কাজ নয়। দেখুন অনেকে অনেকের কথা বলে, কিন্তু আমি কখনো কারো ব্যাপারে সমালোচনা করি না। কারণ যুবকরা বলে সবসময়, হুজুর আমরা এই ফাসাদ ফিতনা চাই না, আমরা চাই আল্লাহ রাসূলের প্রেমের কথাগুলি, ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। বিশৃঙ্খলা করা যাবে না মুসলমান, রসুলের এক কোয়ার মতো এক হয়ে থাকতে হবে। আমরাই তো সে মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন উহুদের ময়দানে লড়াই করেছি। আমরাই তো সেই মুসলমান যারা 2-4টা ঘোড়া দিয়ে 7-8টা তলোয়ার দিয়ে 313 জন হাজার হাজার কাফের গর্দান উড়িয়েছি। তো মুসলমানের কি হয়েছে আজকে? কি হয়েছে? ইজতেমা করছি, এক মুসলমান আরেক মুসলমানকে কাটছি, এটা আমার নবীর দ্বীন নয়। মারামারি কাটাকাটি যদি করতে হয় তাদের সাথে করুন যারা আল্লাহ রাসূলের গাদ্দার। কোথা থেকে আসলো ইসলাম? ভুলে গিয়েছি কত রক্তের বিনিময়ে ইসলাম আজকে এই পর্যন্ত। ঘরবার ছেড়ে দিয়েছেন সাহাবায়ে রাসূলরা। হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান, হযরত শেখ খুদা আলী কাররামাল্লাহুল ওয়াজহিল কারীম, তেনারা কি ভিন গ্রহ থেকে আসছে নাকি? এই দুনিয়া ছিলেন। তেনারা পারলে আপনাদের সমস্যা কোথায়? কি দিলে এই দুনিয়া?
কি নিয়ে গিয়েছে এই দুনিয়া থেকে মানুষরা যারা কবরে চলে গিয়েছে? খালি হাতে এসেছেন, খালি হাতে যেতে হবে। ওটা তো আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আপনাকে 3টা কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে। তাও এটা আপনি কিনতে পারছেন না। আরেকজন ইজ্জত করলে আপনি ইজ্জতওয়ালা, আরেকজন কাফন পরিয়ে দিলে আপনি তারপরে কবরে যেতে পারবে। যাদের জন্য করছেন তারাই নাকে টিপ দিয়ে বলবে গর্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি লাশটা গর্তে দাও, গর্তটার নাম কবর। আপনরা দাফন করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করছি, হিজরতের রাত্রিতে সব ছেড়ে আপনি নবীজির সাথে ইয়াসরিবে যাচ্ছেন, পরে না মদিনা হয়েছে, আপনি ইয়াসরিবে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? বলে 40,000 দিরহামের মালিক ছিলাম, পুরা চাঁদপুর কিনতে পারবে। সুবহানাল্লাহ। এত টাকার মালিক ছিলাম, সব আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায় খরচ করেছি। 3,000 দিরহাম নিয়ে নবীর সাথে রওনা দিয়েছি। ওনার বাবা অন্ধ ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবা ছিলেন। আমার নবী প্রথম খলিফা, প্রথম মুসলমানের কথা বলছি, 2 দিন আগে ওনার ওফাত শরীফ গিয়েছে। সুবহানাল্লাহ। 22 জুমাদুল সানি, খবরও তো নেই মুসলমান। জিজ্ঞেস করলে বলতে পারবেন না খোলাফায়ে রাশিদিনদের কথা, আশারে মুবাশশারের কথা, নবীর খানদানদের কথা। কয়জন বিবি সাহাবা ছিল, তাদের ঘরে কয়জন আওলাদ ছিল। আবু বকর সিদ্দিকের সন্তানদের নাম বলেন, আবু হযরত ওমরের নাম বলেন, মুখে মুখে এত লেকচার। আরেকজনের দোষ ধরতে বসেছেন, মনে রাখবেন 1 আঙ্গুল আরেকজনকে দিবেন, 4 আঙ্গুল নিজের দিকে আছে। নিজের চেহারা আগে পরিষ্কার করুন, কলব পরিষ্কার করুন। मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। প্রত্যেক দিন এই ভুল করতেছি, আমি খালি আয়না সাফ করতেছি। কি ব্যাপার, আমার এরকম কালা লাগে কেন? আপনার আয়না সাফ করা লাগবে না, মনকে সাফ করুন আগে। তাহলে চেহারা আর অন্য কারো কাছে না, যার সামনে দাঁড়াবেন সেই বলবে নুরানি লাগছে, ঠিক না? আজকে ঘুম ভাঙাতে এসেছি মতলববাসী। সবকিছু থেকে বেগানা হয়ে গিয়েছি আমরা। তাকিয়ে দেখেন না মুসলমান কেমন চলছে এখন, কিভাবে আছে। আভিজাত্য নেই। আমার যুবক কলিজার টুকরাদেরকে বলবো সবসময় মাথায় টুপি রাখবে, সবসময় মাথায় টুপি। যখনই কোরআন শোনার কই যায় বাবা, কোথায় যায়? এই যে বাবা তাকাইতেছে, না তাকানোর সময় নেই। বাবা এই যে যাচ্ছেন, কোথায় যান বাবা? আবু কোথায় যায়? যায়। আল্লাহ কবুল করুন। আসবেননি বাবা নাকি বিদায়? আল্লাহ হাফেজ। আসবেননি বাবা, এদিকে তাকান না, একটু যাইতেছে না, আসবেন তো? আসবেন, মাশাআল্লাহ। আসার মতো তৌফিক দান করুন। এই জন্য বলছি, না না না, ওটা ইস্তেঞ্জা পেয়েছে সমস্যা নেই, হাজাত পেয়েছে সমস্যা নেই। কারণ থাকলে উঠে গিয়ে বাস আদব হলো যে হুজুর একটু সওয়াল, যদি বলি যে কি হুজুর ইস্তেঞ্জা যাবো, যাও। আদব হলো বলে যাও, ঠিক না? নামাজে যেহেতু বসেছি, ইমাম যতক্ষণ মধ্যে সালাম না ফিরাবে আমাদের কোনো কাজ শুধু এখানে কনসেন্ট্রেট, মনোযোগ থাকতে হবে, ঠিক না? এটা ইবাদত তখন হবে যখন আপনি মনোযোগ রাখবেন। আদিনি কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। আদব নাই আমল নাই, আমল নাই ইমান নাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রব্বে করিমকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআন নিয়ে তো গবেষণা করলাম, এই কোরআন থেকে সবাই দলিল দিয়ে খালি আলাদা হয়ে যায়। সব কোরআন থেকে দলিল দেয়, আনা বাশারুম মিসলুকুম। কোরআনে আছে আমার নবী মানুষ, আবার এই কোরআনে আছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী হলেন নূর। সুবহানাল্লাহ। বললাম আল্লাহ একই কোরআনে এত কিছু রাখছো, বান্দা তো কাটাকাটি মারামারি করবেই। বলে না, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা পাঠিয়েছি যে কিতাবে কোনো রকম সন্দেহ নাই। সন্দেহ শুরুটা বুঝার চেষ্টা করুন। 6666 আয়াতের এই কিতাব, 114 খানা সূরার এই কিতাবটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে চিঠি, বার্তা, মেসেজ দিলে তো যুবক যে মনোযোগ দিয়ে পড়ো। আমার জন্য চিঠি দিচ্ছে, কত সুন্দর করে লিখছে। মেসেজ দিলে কত মনোযোগ দিয়ে পড়ে। কোরআন পড়ার সময় খবর থাকে না। যখন ফোন করে কেউ যদি একজন বলে, মোবাইলে যদি ফোন করে, আস্তে করে ফোন দিয়ে বলে চিংচুং পান, দিব এক গালি, কেবল তুই কি কস। কিন্তু চায়নার থেকে যদি চায়নার মানুষ বলে চিংচুং পান, বলে চাংচুং চিং, তারা আর কোনো কিছু বলবে না, কারণ তাদের ভাষা তারা বুঝে। আমাদেরকে বুঝতে হলে বাংলা ভাষায় কথা বলতে হবে। এখানে তো তাও চট্টগ্রামের ভাষা বলে তো কিছুই বুঝবেন না। ওখানে ফোন দিয়ে আমাকে হুজুর অনেলে ফ্যাট ফরেস্ট, বললাম পেটে আগুন লাগলো কেমনি?
ওদের অর্থ জিজ্ঞেস করলাম, বলে হুজুর আই মিস ইউ, অর্থ হলো আপনার জন্য পেট পরের মানে হলো মনে পড়ছে অনেক, আপনাকে অনেক মিস করছি। মারহাবা। বললাম বাংলার বাংলার ভাষাটা যদি শহীদরা দেখতো যে অবস্থা। প্রথমে ছিল নোয়াখালীতে, ওখানে গেছি, বলে হুজুর ইন্ডিয়া হিন্দি যায়। বললাম হিন্দি কি, এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যান, এখানে অ্যাক্সিডেন্ট, তারপর বাঁচানোর জন্য নিচে চিটাও তা হতো কি হতো, আওয়াজ দেয় না। এক্সপিরিয়েন্স বলছি, অভিজ্ঞতা অনেক দামি জিনিস। এক জাহাজ নষ্ট হয়েছে, কেবিন ক্রু থেকে শুরু করে সব নাবিক কত চেষ্টা, 24 ঘন্টা ট্রাই করছে, জাহাজ ভালো হয় না। মিস্ত্রির খবর দিছে, মিস্ত্রির চক্কর দিছে, 2 মিনিট দেখছে, একটা হাতুর নিচে বাড়ি দিছে, ঠিক। এরপর বলে আপনার স্যালারি কত নেবেন, এটার হাদিয়া কত, বলে 1 লাখ। কয় লাখ? দৌড়ে নিয়ে পাগলে বেড়াইছে কি 1 লাখ? আসলেন 2 মিনিট চক্কর দিলেন, বাড়ি দিলেন, ঠিক হলো কিসের 1 লাখ? বলে 24 জনের মিনিট ট্রাই করছেন, 24 ঘন্টা, ঠিক হয়েছে? বলে না। আপনি আমার 2 মিনিটের কাজের টাকা দিবেন না, আমার 30 বছরের অভিজ্ঞতার টাকা দিবেন। তাহলে অভিজ্ঞতার দাম আছে কি নাই? কথা বোঝা যাচ্ছে? আমি এজন্য তর্কে যাই না কখনো, তর্ক করার দরকার। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা পাঠিয়েছে কে? আল্লাহ। যেটার মধ্যে কোনো রকম সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পাঠিয়েছে। মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবীকে ভালোবাসে। জিজ্ঞেস করলাম কেমন? আমার নবী বলতেছেন আলা ইমানি মাল্লাহ মুহাব্বাতালাহু, আমার নবীকে যারা ভালোবাসে না তারা ঈমানদার হতে পারবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসবো? তখন নবী নিজে শিখাচ্ছেন, কোন দিক থেকে এক জায়গা থেকে দৌড়ায় আসছেন, ঘর থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সমস্ত কিছু থেকে, স্ত্রী সন্তান থেকে, মা বাবা থেকে, সমস্ত কিছু এমনকি সয় সম্পত্তি থেকে, সবকিছু থেকে আপনাকে ভালোবাসি, শুধু জান ছাড়া। সত্যবাদী, ওনার সত্যবাদী ছিলেন, তো এই জন্য সত্যটাই বলছেন যে হুজুর জান ছাড়া, কারণ জান তো অনেক কিমতি, এটা ছাড়া সমস্ত কিছু থেকে ভালোবাসি। নবী বলতে লাগলেন, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ওহে ওমর ফারুক, সাহাবারা শুনে রাখো, নিজের আওলাদ সন্তান থেকে, স্বামী স্ত্রী থেকে, সয় সম্পত্তি থেকে নয়, ওয়ান নাস আজমাইন, যে জান থেকে বেশি ভালোবাসে বেসেছে আমি নবী মুস্তাফাকে, সেই ঈমানদার। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ জানতাম না, এখন যেহেতু জেনেছি, আমি ওমরের জানের চাইতে প্রিয় আপনি নবী। জান है तो जहान है, जान नहीं तो जहान नहीं, জান আছেন তো জাহান আছে, জান নাই তো দো জাহানও নাই। নবী হলেন কুল কায়নাতের জান। जान क्या नजर आए, जान है वो जान क्या नजर आए, क्यों गड़ू गिरदगार फिरते हैं। উনি তো হলেন দো জাহানের জান, জান কি কখনো নজরে আসে নাকি? সুবহানাল্লাহ বলবেন। দেখার জন্য চোখ লাগে, ঠিক কিনা? তো কনফিডেন্স, আমি দেখি যে কনফিউশন ওলামায়ে কেরামরা লেগে থাকে, এই শুধু শুরুটা বুঝে গেলে সব এক লাইনে চলে আসে। আলিফ লাম মিম অর্থ জানি? বলে আল্লাহ রাসূল আলেম, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ আলিফ লাম মিম, এটা আল্লাহ রাসূল ভালো জানে, এটা দিয়ে বুঝাইছো কি? প্রথম বুঝাইছে এটা পুরা কোরআন যে বলতেছো মুখস্থ করে ফেললে মনে রাখবে, এটা আল্লাহ রাসূলই ভালো জানে, ঠিক কিনা? তবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, রব্বে করিম বলতেছে কোরআন পড়তে হবে মুত্তাকিনদের কাছে, যারা ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যারা রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, সে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের কাছে গিয়ে কোরআন পড়লে তখনই তোমার কাছে কোরআন বুঝে আসবে, ঠিক না? বিনা ইশকে কে जो पढ़ता है बुखारी आता है उसको बुखार आती नहीं बुखार। যারা আমার নবীর প্রেম ছাড়া বুখারী পড়ে জ্বর আসে, বুখারী বুঝে আসে না। আর যারা বিনা ইশকে কে जो पढ़ता है कुरान होता है शैतान उसे आता नहीं कुरान, যারা নবীর ভালোবাসা ছাড়া কোরআন পড়বে, কারণ এই কোরআন আমার নবীর মাধ্যমে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। পাহাড়ে নাজিল করে, পাহাড় না করতে, পাহাড় বলে আল্লাহ পারবো না, সমুদ্র না করে 7 আসমান সাজু না পারবো না, আমার নবী বুক পেতে দিলেন, ইয়া আল্লাহ তোমার প্রেমে জ্বলতে যদি সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমি নবী সিনা পেতে দিলাম, এখানে নাজিল করে তোমার প্রেমে জ্বলতে চায়। যে জ্বলতে চায় যদি আল্লাহ হেফাজত করে, তাকে কে জ্বালাবে? ইব্রাহিম খলিলুল্লাহর ইমতিহানের কথা মনে করুন। আগুনে যখন নমরুদ নিক্ষেপ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন গেলেন, আল্লাহ পাঠিয়েছেন, বলেন এটাকে
গুলজার বানিয়ে দিব, ফুলের বাগান বানিয়ে দিই। ইব্রাহিম খলিলুল্লাহর ওই আন্দাজ এত এখনো ভালো লাগে। বলে আল্লাহর প্রেমে আমি আগুনে পুড়তে বসেছি, যিনি আগুনটা ঝরিয়েছে তিনি আবার নিভাবে। ফুলের বাগানের কি জরুরত? কি জরুরত? ফুলের বাগানের দরকার নাই। আমি তো সেই রবের প্রেমে সবসময় জ্বলতে থাকি। মন পুরে ছাই হয়েছে, দেহ পরে দিয়ে কি করবো? ঠিক না? প্রেম অন্য জিনিস, সেটা আপনি বুঝবেন না। জিজ্ঞেস করলাম আল্লাহ ওলামায়ে কেরামরা একই কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। একই কোরআনে বাশার, একই কোরআনে নূর। একবার নবীকে মানুষ বলো, একবার নূর বলো। মুসলমান তো কাটাকাটি মারামারি করবে, ডিবেট করবে, বহস করবে। এক জায়গায় তুমি বলতেছো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা নবীর হাতে বায়াত নিল কিয়ামতের আগ পর্যন্ত, ফিউচার টেন্স মুজারাদ সিগা, কিয়ামতের আগ পর্যন্ত ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ ইহকাল পরকালে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাত আসলো কিভাবে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত। হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে অস্তিত্ব চলে আসতেছে। তুমি তো বলেছো আমি ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম। তাহলে তোমার হাত আসলো কোথা থেকে? ইমামগণরা বলে তোমাকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যেতে হবে। তখন বুঝতে পারলাম নবী মানুষ সুরতে এসেছেন, কিন্তু আল্লাহ নূর, যিনি আল্লাহকে মেরাজে গিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। সূর্যের দিকে তাকিয়ে থাকা যাবে না, এই জন্য লেবাসে মানুষ পড়ে এসেছেন। মুমিনরা ওই লেবাস পরে এসেছে যেটা কখনো ক্ষয় হবে না। যদি মুমিন হয়ে যাও, কবর তোমাকে খাবে না। কত কমিনদেরকে কবর খেয়ে ফেলেছে, এখনো দেখা যায় 50-60 বছর 100 বছর পর লাশ অক্ষত থাকে। জিজ্ঞেস করলাম কবরকে, দুই রকম সুলুক ব্যবহার কেন মানুষের সাথে করো? কাউকে ধরে খেয়ে ফেলো, কাউকে আজীবন রেখে দাও। কবরের মাটি উত্তর দিচ্ছে যে আল্লাহ রাসূলের হয়ে গিয়েছে তাদেরকে খাই নাই, যারা তাদের আল্লাহ রাসূলের গাদ্দারি করেছে তাদেরকে রাখি নাই। ঠিক না? আল্লাহ কষ্ট হচ্ছে। আল্লাহ আলিফ লাম মিম ইয়াসিন তাহা অর্থ তো বুঝি না। ইমামগণরা বলেন হরফে মুকাত্তাত মুতাশাবিহাত মুহকামাত। উলামায়ে কেরামরা আছেন, ওনারা বুঝবেন। এখানের মধ্যে কোরআনের মধ্যে 3 রকমের আয়াত রব্বে কারীম রেখেছে। যেটা হলো হুকুম, সেটা করতে হবে। আলিফ লাম মিম অর্থ জানি না, এটা নিয়ে ফারাফারি করা যাবে? আওয়াজ দেন, ফারাফারি করা যাবে? যখন আল্লাহর মিসাল, রসুলের মিসাল আসবে, উদাহরণ স্বরূপ আসবে, বান্দাকে বুঝানোর জন্য আসবে, এগুলো নিয়ে আকীদা তর্ক বানানো যাবে? ঝগড়া আছে? আওয়াজ দেন, ঝগড়া আছে? এরপর আসলাম হুদাল্লিল মুত্তাকিন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহদের দরবারে গেলাম। আপনাদের কাছে কোরআন পড়ার জন্য বলেছি, আপনাদের কাছে এসেছি। এখন তো উল্টা, আমরা টিউবওয়েল, পিপাসা লাগছে, টিউবওয়েলের দাওয়াত দিয়ে এদিকে আসো। আমার তৃষ্ণা লাগছে, এদিকে আসো। যারা হক্কানি রব্বানি আলেম, তেনাদের দরবারে যাবেন, তেনাদের থেকে দোয়া নিবেন। পেটে অসুখ হলে তো ঠিকই ভিজিট 1000 দিয়ে ডাক্তারের কাছে যায়, আওয়াজ দেয় না। ওই যে শুরুতে বলেছে আল হক মনুন, হক কথা তিতা, কিন্তু এটাই সত্য। তাআল্লুক সম্পর্ক ছেড়ে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের সাথে, রহমত বরকত আসবে কিভাবে? লক্ষ লক্ষ আশিকরা এখনো সমস্ত আল্লাহদেরকে তালাশ করে যে আল্লাহ তাদেরকে তালাশ করছি যাদের সাথে সঙ্গ রাখলে তোমাকেও পাওয়া যাবে, তোমার হাবিবকেও পাওয়া যাবে। সম্পর্ক ওয়াকুনু মা সাদিকিন, আমার আল্লাহ বলতেছেন সৎসঙ্গ রাখো, ওলি আল্লাহদের সাথে সঙ্গ রাখো। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এরপর সর্বনাশ হওয়ার পরে তো বান্দা এরকম হাত তুলে আল্লাহ তুমি তারই দিছো, আমারে দাও না। মুসা কালিমুল্লাহ একবার পাহাড়ে যাচ্ছেন, তুর পাহাড়ে, হাদিসে মোবারকা নবী বর্ণনা করছেন, গভীর খেয়াল। এক অনেক ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সাওয়ালা, মুসা কালিমুল্লাহকে বলতেছে আপনি তো আল্লাহর সাথে কথা বলে, একটু আরজি আছে, একটু কি বলবেন? তখন বলতেছে হ্যাঁ বলবো, বলেন। বলো এত টাকা আল্লাহ দিছে, আল্লাহকে বলেন তো আর দিতে না, আর দেওয়ার দরকার নেই, প্রচুর দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি বলবো। কিছু দূর যাওয়ার পরে আরেক ফকির, গরিব, মাসাকিন, ইয়া মুসা কালিমুল্লাহ, সালাম আদান প্রদায়, কি হয়েছে? শুনলাম আপনি নাকি কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন। বলে হ্যাঁ বলি তো। একটা আরজি দিবেন? কি আরজি? কিছুই দেয়নি আল্লাহ, একটু বলেন কিছু দিতে। সিধা ফাড়াই দিদি, জিন্দিগি হয় এটা কোনো জিন্দিগি? এগুলো কি দিয়ে রাখছে, একটু বলেন না কিছু দিতে। দোনোজনের আরজি নিলেন, ঠিক আছে বলছি। তুরে গেলেন, তুরে সিনি না ওয়াহাদা বালাদিল আমিন, ঠিক না? তুর পাহাড়ে গিয়ে মুসা কালিম, আল্লাহ কি জালালওয়ালা নবী, কি খবর?
গরম নবী না নরম নবী? বিশ্বাস হয় না মনে হয়। এক থাপ্পড় দিয়ে আজরাইল সালাম চোখ বের করে দিছে। সব আজরাইলে ডরায়, আজরাইল একজনের ডরায়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে বোঝার বিষয় আছে। যখন আসছে আজরাইল সালাম, আচ্ছা এই হাদিসটা শেষ করে ওটা পরে আসতেছি, একটার মধ্যে আরেকটা জায়গায় আর কি মনে পড়লে তখন বলতে ইচ্ছা করে। তখন প্রেমের বাগানটা যখন হয়ে যায়, আপনাদের চেহারাটা দেখে এত নুরানি লাগতেছে, মনে হইতেছে এত মনোযোগ দিয়ে শুনছেন। রব্বে কারীম আপনাদের জন্য এখনো হেদায়েতের রাস্তাটা খোলা রেখেছে। সুবহানাল্লাহ। যে আমার বান্দাগুলি আমার কথা শুনছে, ফেরেশতা করে হয়তো খোঁচা দিয়ে বলে, দেখ বলছি না বানাইস না, খালি বানাইয়েন না, আল্লাহ খালি মারামারি কাটাকাটি করবে, দেখ কত মনোযোগ দিয়ে শুনতে হচ্ছে। ফেরেশতারা বলবে আল্লাহ মাপছে মাপছে, বলেছে ঠিক কিনা? প্রথম আমাদেরকে বানানোর সময় তেনারা একটু ডিস্টার্ব করছে, যদিও দুই কান্দে বসে দিয়েছে, লেখো তুমি ভালোটা লেখো, খারাপ লেখার সুযোগ নাই। খালি আল্লাহ কিস দেয় না, বান্দারও তো কিস দেয়, ঠিক না? আপনি আশরাফুল মাখলুকাত, ফেরেশতা না, আপনি আশরাফুল মাখলুকাত। দুই কাদের ফেরেশতা আপনাকে দেখে, আপনি দেখেন না কেন? যে চোখ দিয়ে ফেরেশতা দেখি না, নবী দেখবো কবে, খোদা দেখবো কবে, ফিরে আসতে হবে, ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে? মুসা কালিমুল্লাহ, কি ব্যাপার জালাল নবী, এত গরম কি হয়েছে? আল্লাহ এক ধনী ধরছে, এত টাকা নাকি দিছো, আর দিতে বারণ করছে। আচ্ছা, আর এক ফকির ধরছে, কিছুই বলে দেওয়া নাই, কিছু দিতে বলতেছে। ঠিক আছে, ধনী যে ব্যক্তি তাকে বলবেন শুকরিয়া করা ছেড়ে দিতে। লাইন শাকার তোমরা শুকরিয়া করবেন, আমি দিব না, শুকরিয়া করা ছেড়ে দিতে। আর যে ফকির গরিব তাকে বলেন বেশি বেশি শুকরিয়া করতে, আমি ঝোলি ভরে দিব। আসলেন মুসা কালিমুল্লাহ, ধনী ব্যক্তির সাথে দেখা হলো। ইয়া মুসা কালিমুল্লাহ, কি বললো আল্লাহ? বলে শুকরিয়া করা ছেড়ে দিতে বলেছে, তোমাকে আর দিবেন। সে বলে উঠলো, চোখের পানি ছেড়ে দিল, চোখটা টলমল করে উঠলো। কি বলেন হুজুর? সে রবের শুকরিয়া কেমনে করবো না? কত দিয়েছে, কত দিয়েছে, দিতে দিতে শেষ, শুকরিয়া কেমনে ছাড়ি? সে মালিকের হায়াত, নিঃশ্বাস এখনো চলছে, কানে শুনি, হাতটা তো এখনো ধরি, পা চলছে, এখনো তাকাত আছে, ধন সম্পত্তি নয়, নিজের দিকে তাকাই তো বারবার শুকরিয়া হয়। মুসা কালিমুল্লাহ বুঝলেন, ঠিক আছে শুকরিয়া ছাড়তে পারবো না, মরে গেল শুকরিয়া ছাড়তে পারবো না। এরপরে গরিবের কাছে, ইয়া মুসা কালিমুল্লাহ, কিছু হইলো? আল্লাহ কিছু বলেছে, আল্লাহ শুকরিয়া করতে, তুমি শুকরিয়া করো, বাড়িয়ে দিবে। কিসে শুকরিয়া করবো? এই ছিঁড়ে ফাটা কি দিছে এগুলো? এগুলো কি? এই ছিঁড়াই ফাটা বাতাস আসার আগে জামা উড়ে যায়, এগুলো কি শুকরিয়া করবে? মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, হ্যাঁ তোকে কেন আল্লাহ দেয় নাই বুঝতে পেরেছি, তাকে কেন দিয়েছে সেটাও বুঝতে পেরেছি। আওয়াজ দেয় না ঠিক কিনা? তাহলে যেই অবস্থায় থাকি না কেন, যে তেরি খুশি वो मेरी খুশি, রব্বে করিম বলে সর্বদা শুকরিয়া আদায় করতে থাকবি। যেমনটা আছিস তেমনটা থাকবি, আমি যেমনটা রেখে তোকে দরকার তেমনটাই রেখেছি। বারবার যখন শুকরিয়া করবি, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। একটু আওয়াজে পড়ুন না আলহামদুলিল্লাহ। মন থেকে বলছেন তো নাকি বিল্লিসান, শুধু মুখ দিয়া? আল্লাহ আমাদের তাসদুকু বিল কলব, অন্তর থেকে কথাগুলি বুঝার তৌফিক দান। আমাদের কলবকে মক্কা মদিনা হিসাবে আল্লাহ কবুল করুন। আমিন বলো। কষ্ট হচ্ছে না তো বাবা? এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গ জ্ঞাপন করতে হয়। ওয়াকুনু মা সাদিকিন, সবসময় আমি এই বিষয়গুলি নিয়ে বলি। যুবকরা এগুলো এখন কম বুঝে, মনে করে এটাই বন্ধু, এটারে বন্ধু মনে করে। এরকম অবস্থা মাঝে মাঝে দেখা যায়। এটা হলো সবচেয়ে বড় ফাসাদ। এখন ওলি আল্লাহ তো দূরে থাক, মুমিন হইতে দিচ্ছে না, মুমিন হতে দিচ্ছে না। আমাদের যুব সমাজ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আগে 3-4 ঘন্টা আমরা ক্যাসেট প্লেয়ারের, ক্যাসেট ছিল, মুরব্বীরা বুঝবে, এই পিঠ ও পিঠ মিলে শুনতাম। মাঝে মাঝে রোদের নিচে দিতাম শুকায়া, যাতে ঠিক থাকে ক্যাসেটটা। আওয়াজ দেয় না? জামানা মনে পড়তেছে না? ওগুলো পার করে এসেছে। এরপর আসছে সিডি প্লেয়ার, ওগুলো শুনে 1-2 ঘন্টা ওয়াজ শুনছি। তারপর ডিভিডি প্লেয়ার আসছে, টিভি ভাড়া করে, ভাড়া ঘর পাওয়া যেত, টিভি বিসিডি প্লেয়ার। ওই জামানা শেষ, সিডিও ভাড়া পেয়ে যেত। ওই জামানা শেষ, আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া, ইউটিউব। ভালো ওলামায়ে কেরাম হলে 1 ঘন্টা, ওখানে কমতে কমতে আসছে ফেসবুক 4-5 মিনিট, কমতে কমতে আসছে রিলস, টিকটক 20 সেকেন্ড। আওয়াজ দেয় না? কি মনে করছেন এই যে প্যান্ডেল, লাইট, এগুলো সেগুলো ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার কথা বলছেন, এগুলো উন্নতি? এগুলো উন্নতি নয়। রব্বে করিম বলেছেন ওয়াল আসরিল ইনসানু লাফি খুসর,
ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলতেছি তোমরা অবনতিত আছো বান্দা। যত কিছুই করো না কেন, যত কিছু আবিষ্কার করে না ফেলো না কেন, ঘন্টা খানিক দিয়ে তুমি যদি ঘন্টা 6 ঘন্টায় প্লেন দিয়ে হেলিকপ্টার দিয়ে দূর দূরান্তে চলে যাও, দেশ পাড়ি দাও, শুধু সেখানে নয় পৃথিবী পাড়ি দিয়ে রকেট দিয়ে হেলিকপ্টার দিয়ে রকেট দিয়ে যদি মঙ্গল গ্রহ চলে যাও, তোমরা উন্নতি নয়। যায় দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? ট্রুথ, এটাই সত্য। যায় দিন ভালো আসে দিন খারাপ বান্দা, সময় শেষ, খুব সময় সংকীর্ণতায় আছে। এই সময়গুলি আমাদের খুব কিমতি সময়। টাইম এন্ড টাইড রোড ফর নাম, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে। বুঝার চেষ্টা করো যুবক, আমার নবীর সাহাবারা, যুবক যুবক ছোট ছোট সাহাবারা নবীজির জন্য জান দিয়েছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা, মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাই বলতেছে আমার নবীকে যারা কষ্ট দেয় আবু জাহেল, তাকে সাইজ করব। সুবহানাল্লাহ। বদরের প্রান্তে গিয়েছেন নবীজি, বলে ছোট ছোট মানুষ থাক, যেতে দিও না, তারা লুকিয়ে চলে গিয়েছে। ওই 313 জনের মধ্যে মুআজ এবং মুআজও আছে। সুবহানাল্লাহ। কত 15-20 বছর, 14-15 বছর, আর একটা বয়স হয়তো 6-7 বছর, 10 বছর। একজনের বয়স হাদিসে 15-16 বছর, আরেকজনের হয়তো 10-12 বছর, 8-10 বছর। সুবহানাল্লাহ। ওই হাদিসে মোবারকা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে। বুখারীর মধ্যে এসেছে তারা লড়াই করছে, ছোট মানুষ, তলোয়ারই তো ধরতে পারে না, লড়াই করছে। দেখতেছে কাফেররা আক্রমণ করছে, চেষ্টা করছে নবীজির কাছাকাছি যাবে, তখন লড়াই করছে। এক ভাই লড়াই করছে, মুআজ লড়াই করছে, মুআজ দেখছে, মুআজ লড়াই করছে, মুআজ দেখছে। এক ভাই আরেকবারকে প্রোটেক্ট করছে। বড় ভাই বলে পিছনে আয়, তোকে শহীদ করে দিবে, তুই পিছনে থাক, আমি দেখছি। লড়াই করছে আল্লাহর জন্য, নবীর জন্য। কি জজ্বা, কি ইমান! আল্লাহু আকবার। তলোয়ারও এত কম ছিল, ঘোড়া 2-1টা ছিল, তলোয়ার ছিল 7-8টা, এগুলোর মধ্যে দিয়ে লড়াই করছে। এক সাহাবা আরেক সাহাবাকে প্রোটেক্ট করতে তলোয়ার দিচ্ছে, ভাই আপনি তার সামলান। সে আবার দেখতেছে হাত দিয়ে প্রোটেক্ট করছে, আবার তলোয়ার নিয়েছে, আবার কাতল করছে কাফেরদেরকে। কাফের এই নাদারা দেখে পালাচ্ছিল। এক কাফের আরেক কাফেরকে বলছে পালাচ্ছিস কেন? বলে জানি না, এই মুসলমানদের কি ইমান, কি বিশ্বাস, গর্দান ফেলে দিয়েছি, কিন্তু মুসলমানের হাত থেকে তলোয়ার পড়ছে না। আল্লাহু আকবার। ওই নামের রশি করে যেতে হবে খোদার ধারে। তারা নবীজিকে দেখেছে, ওই নবীর চেহারা দেখলে ফিদা হয়ে যেতে মন চায়। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে কাকতাইয়া দোয়ান্না নারীরা, সুন্দরী সুন্দরী মিশরের নারীরা হাত কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই। এখন হাত কাটলে তো আপনার হতে রক্তনালীগুলি আলাদা হলে সায়েন্স বলছে যে আপনার কষ্ট হবে, কিন্তু ওই দিন হাত কেটে পড়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, টের পায় নাই। আরে হুসনে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা তো আঙ্গুল কেটেছে, সাহাবাদের কথা কেউ মনে রাখে নাই। ওই সাহাবারা নবীজির সুন্দর দেখে গর্দান কেটেছে। এক ভাই আরেক ভাইকে প্রোটেক্ট করছে, তুই পিছনে থাক, তোকে শহীদ করে দিবে। ভাই ভাইকে বাঁচাচ্ছে, ওই ভাইয়ের ভালোবাসা কোথায়? দুনিয়াদারির জন্য আপনি ভাইকে ভাই আঘাত করছেন, এই জায়গা জমিনের জন্য। ছোটবেলায় কত আদর করে এক ভাই আরেক ভাইয়ের জন্য কত কিছু নিয়ে এসেছেন, সে একই রক্ত। একজন আমার কাছে বলছে, হুজুর দোয়া করেন, মা বাবাকে অনেকদিন হয়েছে ইন্তেকাল করেছে, মা বাবা অনেকদিন হয়েছে ইন্তেকাল করেছে, দেখি না একটু যদি স্বপ্নে দেখা দিত। আমার নবী তো বলেছেন, নেককার মা বাবারা স্বপ্নে দেখা দেন, নেককার দাদা দাদি, যদি তুমি ভালো স্বপ্ন দেখো, এটার মধ্যে একটা দোয়া চাচ্ছিল। আমি বললাম, ভাই আমার, বাবা আমার, আপনি যদি চান আপনার মা বাবাকে দেখতে, কিচ্ছু লাগবে না। আপনার ভাই বোন যারা আছে, কয়জন আছে? বলে 4-5 জন। সবাইকে দাওয়াত দেন, ঘরে আনেন। বোনের চেহারার মধ্যে বাবার হাসিটা খুঁজে পাবেন, ছোট ভাইয়ের চেহারার মধ্যে মায়ের মুস্কি হাসিটা খুঁজে পাবেন। কারো না কারোর মধ্যে ওই মাজাক, ওই মাস্কারা, ওই রকম কিছু না কিছু মা বাবার প্রতিচ্ছবি বাসবে। যখন ভাই বোন একসাথে হবেন, খোদার কসম মনে হবে মা বাবা একসাথে আছে। ভ্রাতৃত্ব কোথায়? আজকে মুআজ ইবনে আমর একজন একজনকে প্রোটেক্ট করছে। আল্লাহ আল্লাহ, যখন এরকম করছে, হঠাৎ করে মুআজ ছোট ভাইয়ের হাতের মধ্যে কাফেরের তলোয়ার পড়ে গেল, একটা হাত পড়ে গেল। ছোট বাচ্চা কি বুঝে? এই যুবকদের উদ্দেশ্যে বলছি, ওই নবীর মহাব্বত তালাশ করো, ওই আল্লাহর মহাব্বত তালাশ করো। যখন একটা হাত পড়ে গেল, দেখা গিয়েছে হাত ঝুলতেছে, রক্ত, ওই রগ ওই চামড়ার সাথে লেগে আছে, ব্যথা পাচ্ছে। মুআজকে বলছে, ভাইয়া
ভাইজান হাতে ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে, কাফেরকে ছাড়বো না, আমি জান ছেড়ে যুদ্ধ ছেড়ে পালাবো না, আমরা কায়ের নই, আমরা মুসলমান নবীর উম্মত, ঠিক না? বলে ভাইজান এটা কষ্ট হচ্ছে, বলে কি করব? বলে আমি পায়ের নিচে রাখছি, আপনি ছুরি দিয়ে কেটে দেন। এক ভাই আরেক ভাই টান দিয়ে ছুরি দিয়ে কেটে ফেললো, আবার আরেক হাতে তলোয়ার নিল, আবার আগাচ্ছে। ওই যে একজনকে জিজ্ঞেস করে সাহাবাদেরকে, আবু জাহেল কোথায়, যে আমার নবীকে কষ্ট দেয়, তার দুনিয়াতে থেকে দেয়, লাভ নেই। নবী বলেছে আমার সামনে যারা গোস্তাখি করে, মানসাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীর সামনে বিন্দু পরিমাণ গোস্তাখি করবে, বেয়াদবি করবে, তার গর্দান উড়িয়ে দিতে হবে, ঠিক না? আবু জাহেলকে মারার জন্য সামনে অগ্রসর হচ্ছে, হতে হতে এক সাহাবারা বলতেছে, তোমরা এইদিকে কি করো, ছোট মানুষ, যাও বাইরে যাও। বলে না, আমার নবীর জন্য আমি জান দিতে এসেছি, আমাদের ঈমান জানি এই পারে হয়তোবা আমরা দুনিয়াদারির মধ্যে আছি, একটা পুল মাত্র বাকি, ওই পুলটার নাম মৃত্যু, মালাকুল মউত আমাদেরকে ওই পুল পার করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কদমে নিয়ে যাবে, ঠিক না? এতে মুআজ এবং মাজ আগাচ্ছে আগাচ্ছে, মারতেছে কাটতেছে। এক ভাই হাত পড়ে গেল, বড় ভাইয়ের বাম হাত পড়ে গেল, ছোট ভাই দুই হাত পড়ে গেল, কেটে কেটে সামনে যাচ্ছে। তখন ছোট ভাই বলতেছে যে ভাইজান আমার তো হাত পড়ে গিয়েছে, এখন কি করব? বলে টেনশন নিস না, ওই যে আবু জাহেলকে দেখা যায়, সাহাবা একজন দেখিয়ে দেন, ওই যে ঘোড়ার উপরে যে দেখতে পাচ্ছ ওটাই আবু জাহেল, অনেক হৃষ্টপুষ্ট চেহারা, অনেক রাগী, দেখতে অনেক সুন্দর ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, এরকম জুব্বা কুব্বা ছিল। এখনকার জেনারেশনে এরকমও কিছু মৌলবী নামের জালেম নামের আলেম আছে যারা নবীর শানে গোস্তাখি করে, সাহাবায়ে রাসূলদের শানে গোস্তাখি করে, মা খাদিজার কোবরার নামে গোস্তাখি করে। আরে বলতে বলতে এরকম অবস্থায় পৌঁছে গিয়েছি, নাউজুবিল্লাহ। বলে আল্লাহর নাম নিয়ে ওই নায়িকার দিকে তাকাও, নাউজুবিল্লাহ। বলে 1990-তে এটা করছি সেটা করছি, আমাদের কি হবে? এগুলো কি বলছি আমরা? আলেমে দ্বীনরা যদি এগুলো থেকে সরে যাই, বান্দা কিভাবে হেদায়েত হবে, কিভাবে হেদায়েত হবে? আগে বান্দারা ওলি আল্লাহদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বলতো হুজুর দোয়া করেন, আমাদের পরিবারের জন্য দোয়া করেন। এখন যুবকরা দূর দূর হয়ে সাধারণ পাবলিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আলেমদেরকে মিলিয়ে দাও, নাউজুবিল্লাহ। এখন ওই জামানায় পৌঁছে গিয়েছি, শেষ জামানা। ভাই যান, আমাদের অবস্থা খুব খারাপ, ভাইয়ের আমার, বাবার আমার, এগুলো থেকে ফিরে আসতে হবে। হযরত মুআজের কাঁধে মাছ পাড়া দিয়ে বলতেছে, ভাই আমার কাঁধে উঠো। এক ভাই আরেক ভাইকে কাঁধে উঠে প্রথম ঘোড়ার মধ্যে আবু জাহেলের মারলো, মাথায় পড়ে গেল, সাথে সাথে হাতের মধ্যে গর্দানের কাছাকাছি আবু জাহেলকে মেরে তাকে ওইখানের মধ্যে নির্মম ভাবে তাকে হত্যা করার চেষ্টা করলো। মা জান যায় নাই, তারপর জান যায় নাই, কিন্তু সাইজ করে দিয়েছে। দুইজন ছোট বাচ্চার কথা বলছি, মাজ এবং মুআজ, তাদের ঈমান যদি এত কামেল হয়, আজকে আমাদের ঈমান কি অবস্থা? কারণ আমরা সৎ সঙ্গ ছেড়ে দিয়েছি। ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুন, যাদেরকে নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস, তাদের কাছে যান, ঈমান শিখেন, ইসলামের দ্বীন শিখেন। খোদা কসম করে বলতেছি, দুনিয়া মালামাল হয়ে যাবে, আখিরাতও মালামাল হয়ে যাবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস, এগুলো বোঝার চেষ্টা করে। কেন ফাসাদের কথা বলবো, কেন ভাইরাল ট্রেন্ডিং এর মধ্যে এইটা হয়েছে ওটা হয়েছে, এগুলো কেন বলবো? কেন বান্দাকে এগুলোর মধ্যে উলঝায় রাখবো, আলাদা করে রাখবো? আপনি আল্লাহ রাসূলের কথা বলুন, খোদার কসম তারা শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যাবে, নবীর দুরূদও পড়বে, সালামও পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিবে, ঠিক না? প্রেম শিখান, প্রেম দিয়ে দয়াল নবী বিশ্ব জয় করেছেন। এখন পাইকারি সব জেলে পড়ে। আগেও জালেম ছিলাম, এখনো জালেম থাকি, ভালো আর দরকার নাই আমাদের। আগে একজন জালেম জুলুম করেছে, জোরদার মূল্যক তার এরকম অবস্থা ছিল, ঠিক আছে মানলাম, বিদায় করে দিয়েছে। মহিলা মানুষ, কেন আপনারা এখানের মধ্যে প্রস্রাব করছেন, জুতা মারছেন? একটা মহিলার তাজিম শিখেন। সে জাহেল জালেম হতে পারে, আপনার কি হয়েছে? আপনি মায়ের প্রতি রেসপেক্ট কেন শিখাচ্ছেন না, শিখছেন না? এটা কেন হবে? এটা কেন মুসলমানের আকীদাত হবে? এরকম কেন হবে? আমরা কেন ক্ষমা করতে শিখতে পারছি না? আগে আপনাকে দেশ সংস্কার আগে নিজে ক্ষমা করতে শিখতে হবে মুসলমান। আমার নবী থেকে যখন মক্কা থেকে বের করে দিয়েছে, হিজরত করতে বাধ্য হয়েছে, নবীজি 1400 সাহাবী নিয়ে হুদায়বিয়া সন্ধি জ্ঞাপন করেছেন, হজ করতে দেয় নাই। ওই দিন ওমর কেঁদেছেন, মওলা আলী কেঁদেছেন, আবু বকর কেঁদেছেন। নবীজি বলেছেন সবর, ধৈর্য, এখনই তাদের সময় চলতেছে, কিন্তু জামানা আমাদের হবে, ঠিক না? ঠিক না? ক্ষমা করে চলে গিয়েছেন আবার মদিনায়। ক্যাসার ও কিসারকে ওমর দাওয়াত দিয়েছেন, বাদশা নিয়ে 1.25 লক্ষ সাহাবা নিয়ে মক্কায় যখন কদম দিয়েছেন, ওদিন কাফেররা থরথর করে কেঁপেছে।
আজকে জানি মোহাম্মদ আরবি কি সুলুক করে, তেনার চাচাকে হত্যা করেছি, আমরা শহীদ করেছি, তেনার উপর জুলুম করেছি, তেনার আপন ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমাদেরকে তাড়িয়ে দিলে আমরা সম্পর্ক রাখবো না। ওই দিন নবী উম্মতকে শিখাচ্ছেন, দৃষ্টান্ত উপস্থাপন করছেন, যখন কদম রেখেছে ওমর তলোয়ার বের করা, শের খোদা আলীও তলোয়ার বের করা, থরথর করে ওই দিন আবু সুফিয়ান, আবুল আহাব, আবু জাহেল সহ সবাই কেঁপেছে, ইয়াসার ইসার কেঁপেছে। ওই দিন নবী পারতেন প্রত্যেকের গর্দান উড়িয়ে দিতে, কিন্তু নবী ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। ক্ষমা আমার নবীর শিক্ষা। কদম রেখে বলতেছে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই দৃশ্য দেখে বলে এটা যদি ইসলাম হয় আমরা কলমা পড়তে রাজি আছি। লক্ষ লক্ষ কাফের ওদিন কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবী ওদিন ক্ষমা না করলে তো মুসলমানই দেখতেন না চোখে, আওয়াজ দেয় না।